ভগবান গীতাতে কি বলছেন যে নেহাবি ক্রমণ স্বস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য তায়তে মহাত ভয়। যদি স্বল্প পরিমাণে আপনি ভক্তি করেন কি মহা ভয় থেকে পরিত্রাণ পাবেন। মানে কি আপনার ভগবান এটা মনে থাকবে, ঠিক আছে। তার জন্য ভগবান বলছে না আমার ভক্তের কোনো বিনাশ নেই। হ্যাঁ, গীতাতে বলছে, এটা বুঝতে হবে। তাই ভক্তি করে আপনি যদি ভক্তি করে পূর্বলব্ধ ভক্তি থাকে তাহলে মানে সেটার বেনিফিট পাবেন। যেরকম অনেক উদাহরণ আছে, নিগ রাজার উদাহরণ আছে, বিশেষ করে মুচুকুন্দু রাজা শ্রীমদ ভাগবতে পাবেন। সে মুচুকুন্দু রাজা তো মানে সে কালযবনকে যখন মানে বধ করে দিয়েছিলেন, গুফাতে শুয়ে আছেন মান্দাত্তর পুত্র মুচুকুন্দু, সে ভগবান এসে তাকে কৃপা করেছে। মানে ওখানে মুচুকুন্দু মহারাজ বলছেন যে প্রভু আমি তো এখানে নাক ডেকে ঘুমাচ্ছিলাম, তো ঘুমিয়ে ঘুমিয়ে আপনি আপনাকে কি করে মানে দর্শন পেয়ে গেলাম, এটা কি সৌভাগ্য। মানে এইরকম তো কখনো ইতিহাসে হয় না। ভগবান বলছে না না দেখো তুমি এখন ঘুমিয়ে আছো, কিন্তু তুমি মানে পূর্বে বহু বহু আমার মানে ভক্তি করেছো, এমনিতে আমি তোমার কাছে আসিনি। শ্রী শ্রী রাধা গোবিন্দ গুরু মহারাজ মানে সিদ্ধান্ত মানে এত সুন্দর বলছিলেন দেখো মানে কেউ যদি ভক্তি করে রাখে পূর্বলব্ধ, সে ঘুমিয়ে থাকলেও ভগবান তাই কৃপা করবে। কিন্তু কেউ যদি ভক্তি করতে করতে ঘুমায় তাহলে কি হবে। মানে মুচুকুন্দু মহারাজ কিন্তু আগে ভালো মতো ভক্তি করেছে তারপরে ঘুমিয়েছে। আর কেউ যদি ভক্তি করতে করতে ঘুমায় মানে ফাঁকি দিচ্ছে, তাহলে ভগবান তাকে কিরম কৃপা করবে বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ।